যায় নামাজে বা এই সালাতের জন্য কাতারে দাঁড়িয়ে নিয়তের নামে কোনো দোয়া পড়বেন না। অজু করার পরে এই দোয়া, নিয়তের নামে কোনো দোয়া পড়লেই সেটা বিদাত হবে এবং তখন আর ইবাদত কবুল হবে না। আল্লাহ রাসূল বলেছেন, মান আওয়া মুহদাসান লা ইকবাল আনহু আদলুন সারফ, যারা বিদআতকে আশ্রয় দেয় তার নফল ইবাদত কবুল হবে না, তার ফরজ ইবাদত কবুল হবে না। কিয়ামত পর্যন্ত আপনি যায় নামাজে দাঁড়িয়ে নিয়তের নামে কোনো দোয়া পড়তে হবে এটা আপনি প্রমাণ করতে পারবেন না। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। জাতিকে ধর্মের নামে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। তবে আমি মানুষ, পুরুষ নারী একই হুকুম, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। পৃথিবীর মানুষ, তোমরা সালাত আদায় করো পুরুষ নারী যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো। তিনি এই কথা বলার পরে আয়েশাকে ভিন্নভাবে সালাতের কথা বলেননি। তিনি এই কথা বলার পরে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ভিন্নভাবে সালাতের কথা বলেননি। তিনি সারা পৃথিবীর মানুষকে এইভাবে বলেছেন, আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখছো তোমরা সেভাবেই সালাত আদায় করো। সালাতের বাস্তব পদ্ধতি নিয়ে আমরা আজ আলোচনা করব ইনশাআল্লাহ। কিভাবে সালাত আদায় করতে হবে আর সালাত কতদূর পর্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত, সালাতে আমরা কি বলে থাকি, এ নিয়ে আমরা এক গুরুত্বপূর্ণ বিবরণ পেশ করব ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ তাআলা বলেন, ফাকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতাসিমু বিল্লাহ। পৃথিবীর মানুষ, তোমরা 5 ওয়াক্ত সালাত আদায় করো, যাকাত প্রদান করো, আল্লাহর বিধিবিধানকে শক্তভাবে আঁকড়ে ধরো। আল্লাহ হচ্ছেন তোমাদের অভিভাবক, তিনি উত্তম অভিভাবক এবং তিনি তোমাদের কাজ বাস্তবায়নে উত্তম সত্তা। তিনি কাজ ভালো বাস্তবায়ন করতে পারেন এবং তিনি অভিভাবক হিসেবে ভালো কাজ করতে পারেন। অত্র আয়াতে আল্লাহ তাআলা সালাত আদায়ের জন্য আদেশ করেছেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত্তি 5টি। শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এ বলে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এ বলে সাক্ষ্য দেওয়া যে মুহাম্মদ আল্লাহর রাসূল। তারপরে সালাত আদায় করা, তারপরে যাকাত প্রদান করা, তারপরে সিয়াম পালন করা, তারপর সম্ভব হলে হজ আদায় করা। অত্র 5টি জিনিস ইসলামের ভিত্তি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন। কোনো একটি মানুষের মধ্যে না থাকলে বা অস্বীকার করলে সে ইসলামকে অস্বীকার করেছে বলে প্রমাণ হবে। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সালাত যদি কবুল হয় তাহলে অন্য ইবাদত কবুল হবে, আর যদি সালাত কবুল না হয় তাহলে অন্যান্য ইবাদত কবুল হবে না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবুল আবদু বিহি ইয়াউমাল কিয়ামাহ আস-সালাহ। বিচারের মাঠে আদম সন্তানকে প্রথমে যেটা জিজ্ঞাসা করা হবে সেটা হলো সালাত। ফাইন সালাহাত সালাহাল্লাহু সায়রু আমালিহি, যদি তার সালাত টিকে যায় তাহলে সব আমল টিকে যাবে। ফাইন ফাসাদাত ফাসাদাল্লাহু সায়রু আমালিহি, যদি তার সালাত বাতিল বলে গণ্য হয় বা সালাত না থাকে তাহলে সে যা ইবাদত করেছে জীবনে সব ইবাদত বাতিল বলে গণ্য হবে। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, as-salatu সালাসাতু আফলাসিন, সালাত 3 ভাগে বিভক্ত। at-তুহুরু সুলুসুন, ওযু হলো 3 ভাগের 1 ভাগ। রুকুউ সুলুসুন, রুকু হলো 3 ভাগের 1 ভাগ। সুজুদু সুলুসুন, সিজদা হলো 3 ভাগের 1 ভাগ। ফামান আদাহা বিহাক্কিহা, কেউ যদি ঠিক এগুলো আদায় করে তো কবিলাত সালাতুহু কবিলা সায়র আমালিহি, তাহলে তার সালাত কবুল করা হবে এবং সব আমল কবুল করা হবে। আইন রুদ্দা তালাইহি সালাতুহু রুদ্দা আলাইহি সায়র আমালিহি, যদি তার সালাত প্রত্যাখ্যান করা হয়, সালাত কবুল না হয়, তাহলে বাকি তার সব ইবাদত প্রত্যাখ্যান করা হবে, তা কবুল করা হবে না। অত্র 2টি সহিহ হাদিস প্রমাণ করে যে সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত, যার কারণে
মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো সালাত। মানুষ যদি সালাত আদায় না করে তাহলে মানুষ মুসলমান থাকে না। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমাস সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফারা। আমাদের মাঝে এবং অমুসলিমদের মাঝে তফাৎ হলো সালাত। যে ব্যক্তি সালাত ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। সালাত ছেড়ে দিলে কাফের হয়ে যায় বলে অত্র হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আব্দুল্লাহ ইবনে শাকিক বলেন, কানা আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়ারাউনা তারকুহু মিনাল আমালি শাই কুফর। সাহাবীগণ যে কোনো আমল ছেড়ে দিলে তাকে কাফের মনে করতেন না। যাকাত দিতে দেরি করছে, দিবে, তাতে কাফের মনে করতেন না। বা হজ বা অন্যান্য ইবাদত সালাত ব্যতীত। তবে সালাত ছেড়ে দিলে সাহাবীগণ তাকে কাফের মনে করতেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আওসানি খালিলি, আমার অন্তরঙ্গ বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে উপদেশ দিয়েছেন এ মর্মে যে, লা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান, কখনো তুমি ফরজ সালাত স্বইচ্ছায় ছেড়ে দিও না। ফামান তারাকা সালাতা মাকতুবা মুতাআম্মিদা ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। কেউ যদি ইচ্ছাকৃত ফরজ সালাত ছেড়ে দেয় তাহলে আল্লাহর তার উপরে আর কোনো দায় দায়িত্ব থাকে না। সে এখন মুসলিম হয়ে আছে না অমুসলিম হয়ে আছে, তার প্রতি দয়া করতে হবে কি হবে না, এই চিন্তা ভাবনা, এই হিসাব আল্লাহ তাআলা করেন না। অত্র হাদিসে এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। বিবরণ অনুযায়ী বোঝা যায় যে সালাত ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত। যে কোনো মূল্যে সালাত আদায় করতেই হবে। অজু করে সালাত আদায় করতে হয়, পানি নেই তো তায়াম্মুম করে করতে হবে। মাটি নেই, অজু ছাড়া তায়াম্মুম ছাড়া এমনিতেই সালাত আদায় করতে হবে। কাবা ঘর কেবলার দিকে মুখ করে সালাত আদায় করতে হয়, কেবলা বোঝা যায় না, কেবলা ছাড়াই সালাত আদায় করতে হবে। দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, দাঁড়িয়ে থাকা যায় না, বসে থেকে সালাত আদায় করতে হবে। বসে থাকা যায় না, তাহলে শুয়ে থেকে সালাত আদায় করতে হবে, করতেই হবে। পরিষ্কার কাপড় পরে সালাত আদায় করতে হয়, পরিষ্কার কাপড় নেই, যে কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে সেই কাপড় পরেই সালাত আদায় করতে হবে। পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নেই। পরিস্থিতিতে আপনি বা কোনো মহিলা উলঙ্গ অবস্থায় আছে, সময় হয়ে গেছে, তাকে সালাত আদায় করতেই হবে যে কোনো মূল্যে। ইবাদত হিসাবে সালাত পৃথিবীর এক ব্যতিক্রম ইবাদত, যা মানুষের কোনো সমস্যা বুঝে না। মানুষ মাঠে আছে না ঘাটে আছে, পানি আছে কি নেই, বিপদে আছে কি আপদে আছে, আকাশে আছে কি মাটিতে আছে, সালাত আদায়ের ব্যাপারে বিবেচনা নেই বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। অন্যান্য ইবাদতের বিবেচনা আছে। সিয়াম, আমি অসুস্থ, তো ঠিক আছে পরে হবে। হজ এবছর নয় সামনে বছর, আচ্ছা ঠিক আছে। যাকাত আজ নয় 2 মাস আগে দেন, যাকাত আজ নয় 20 দিন 1 মাস পরে, ঠিক আছে দেন। সব ফরজ ইবাদতের কিছুটা ছাড় আছে, কিন্তু সালাত এমন একটা ইবাদত যার ছাড় বলে কোনো জিনিস নেই। যতক্ষণ পর্যন্ত আপনার বিবেক আছে ততক্ষণ পর্যন্ত আপনাকে সালাত আদায় করতেই হবে, যে কোনো মূল্যে। গাড়ি চলতে আছে, শিকল ধরে দাঁড়িয়ে আছেন, ঠেল মানে না সালাতের সময় পার হয়ে যাচ্ছে, এভাবেই সালাত আদায় করতে হবে, এটাই আদেশ। যুদ্ধক্ষেত্রে শত্রু তাড়া দিয়েছে, দৌড়িয়ে চলে যাচ্ছেন, 1 রাকাত সালাত আদায় করতে হবে। এইভাবেই রুকু সিজদা ছাড়া সালাত এক ব্যতিক্রম পৃথিবীর ভিন্ন ধরনের ইবাদত, যা একাধিক বিবরণে বোঝা যায়। যার কারণেই বিদ্বানগণ এক পর্যায়ে বলতে চেয়েছেন, তাতে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, কেউ যদি অলসতা করে সালাত ছেড়ে দেয়
তাহলে তাকে জেলখানায় বন্দি করে পিটিয়ে সালাত আদায় করাতে হবে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেন, কেউ যদি অলসতা করে এক ওয়াক্ত সালাত ছেড়ে দেয় তাহলে তাকে হত্যা করতে হবে। তিনি এ মর্মে অত্র হাদিস পেশ করেন যে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উমিরতু নুকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি মানুষের সাথে যুদ্ধ চালিয়ে যাব, মারব না হয় মরব, যতক্ষণ পর্যন্ত এ বলে সাক্ষ্য না দিচ্ছে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, যতক্ষণ পর্যন্ত এ বলে সাক্ষ্য না দিচ্ছে যে মোহাম্মদ আল্লাহর রাসূল। আমি তার সাথে যুদ্ধ চালিয়ে যাব, মারব না হয় মরব, যতক্ষণ পর্যন্ত সালাত আদায় না করছে, যতক্ষণ পর্যন্ত যাকাত না দিচ্ছে। এই কথা তিনি বলেন। তিনি পরের অংশে বলেন, ফামান ফাআলা আসামা মিন্নি দেমাহুম আমওয়ালাহুম, ফামান ফাআলু আসামু মিন্নি দেমাহুম আমওয়ালাহুম। যে ব্যক্তি যারা সালাত আদায় করলো, সিয়াম পালন করলো, যাকাত প্রদান করলো, তারা তাদের অর্থ সম্পদকে আমার থেকে নিরাপদে করে নিল। তাহলে বুখারী মুসলিমের অত্র হাদিসে বোঝা যায় যে যারা সালাত আদায় করে না তাদের রক্ত, তাদের অর্থ সম্পদ বৈধ, তাদের অর্থ সম্পদ লুটে নেওয়া যায়, তাদেরকে হত্যা করা যায়। অত্র বুখারী মুসলিমের হাদিসের অর্থ এটাই বলে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন। আরবি বিদ্বানগণ বলেন, সালাত এমন একটি ইবাদত, স্বামী সালাত আদায় করে স্ত্রী করে না, বা স্ত্রী করে স্বামী করে না, তখন তাদের আর বিবাহ বন্ধন নেই, তাদের বিবাহ বিচ্ছিন্ন হয়ে গেছে। চেয়ারম্যান লাগে না, মেম্বার লাগে না, গ্রামের কোনো দায়িত্বশীল লাগে না, খাতা কলম লাগে না, বিবাহ এমনিতেই গেছে বলে তারা মনে করেন। তারা শক্ত পথ অবলম্বন করতে গিয়ে আরও বলছেন যে কোনো সালাত আদায় করে না এমন ব্যক্তি যদি মারা যায় তাহলে তাকে মুসলমানের কবরস্থানে কবর দেওয়া হবে না, তাকে শ্মশান ঘাটে ফেলে দিতে হবে। হিন্দু মারা গেলে যেখানে ফেলতে হয় সেখানে তাদের ফেলে দিতে হবে বলে তারা কলমে এই মন্তব্য করেছেন বর্তমানে। সম্মানিত দিনী ভাই বোন, আমরা মনে করি সালাত ইচ্ছাকৃত যদি অস্বীকার করে সালাত আদায় না করে তাহলে সে কাফের হয়েছে, হত্যার যোগ্য, এ কথাই ঠিক। অলসতা করে না, আজ করে কাল করে না, কাল করে আজ করে না, এইরূপ যদি হয় এমন হলে সে মহাপাপী, সে বড় পাপী, এ কথাই ঠিক। আমরা এভাবে বলে আসছি। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, সালাত একটি ব্যতিক্রম ইবাদত যা মানুষের জীবনে সবচেয়ে জরুরি। পুরুষ নারী যে যেখানে আছে, পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো অবস্থাতেই থাকবে, তাকে সালাত আদায় করতেই হবে, এটা তাকে মনে করতে হবে। মানুষের জীবনে এর চেয়ে জজকোর্ট, হাইকোর্ট, পৃথিবীর এমন কোনো কাজ নাই যেটা তার কাছে জরুরি হতে পারে সালাতের চেয়ে। বিষয়টি অবশ্যই গুরুত্ব সহকারে আমরা দেখব বলে মনে করছি। সম্মানিত দিনী ভাই, সালাত আদায় করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে, অন্যথায় সালাত কবুল হবে না, যা সূচনাতেই দুইটি হাদিস পেশ করে বলেছি। তার একটি আবারও পেশ করি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাত তিন ভাগে বিভক্ত। 1 ওযু, 2 রুকু, 3 সিজদা। যদি তিনটার যে কোনো একটা বাতিল হয় তাহলে সালাতের 3 ভাগের 1 ভাগ বাতিল হবে। ধরে নিলাম কথার কথা, এটা হাদিসের কথা নয়, আমরা বোঝার জন্য যে 2 রাকাত সালাতে 300 নেকি পাবো। ওযু ঠিক হয়নি তাহলে 100 কেটে গেছে। যদি রুকু ঠিক না হয়ে থাকে তাহলে আর 100 কেটে গেছে। যদি সিজদা ঠিক না হয়ে থাকে তাহলে সালাত হয়নি, 1 নেকিও পাওয়া যাবে না, এ কথাই ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে বসেছিলেন, একজন সাহাবী প্রবেশ করে সালাম দিয়ে সালাত আদায় করলেন। আল্লাহ নবী বললেন, তুমি সালাত আদায় করো, তুমি করনি। সাহাবী আবার সালাত আদায় করলেন। আল্লাহ রাসূলকে সালাম দিলে তিনি বললেন,
তুমি সালাত আদায় করো, তুমি করনি। আবার তিনি সালাত আদায় করে রাসূলকে সালাম দিলে আল্লাহ রাসূল বললেন, তুমি সালাত আদায় করো, তুমি সালাত আদায় করনি। তখন সাহাবী বললেন, আল্লিমনি কাইফা উসাল্লি, তাহলে আপনি শিখিয়ে দেন কিভাবে সালাত আদায় করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, হাদিস তো বুখারী মুসলিম, বিবেচনার কি? তিনি কি ভুল করলেন? তার ভুল ছিল রুকু ও সিজদায়। রুকু এবং সিজদায় ভুল থাকলে সালাত হবে না, এ কথাই ঠিক। তিনি কি সালাত আদায় করেননি? অবশ্যই করেছেন। একবার নয়, দুইবার নয়, তিনবার সালাত আদায় করেছেন। একবার আল্লাহ রাসূল বললেন না, হ্যাঁ সালাত আদায় করেছো, তবে একটা সুন্দর হয়নি, খুব একটা ভালো হয়নি, এ কথা তো তিনি বললেন না। তিনি বললেন সালাত আদায় করো, তুমি করনি, সালাত আদায় করো, তুমি করনি, সালাত আদায় করো, তুমি করনি। একবারও বললেন না সালাত আদায় করেছো কিন্তু খুব একটা সুন্দর হয়নি। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসওয়াউস সারিক, সবচেয়ে নিকৃষ্ট চোর সালাত চোর। সালাত যেই চুরি করে সে হলো সবচেয়ে নিকৃষ্ট খারাপ চোর। টাকা চুরিও চোর, তবে সবচেয়ে খারাপ নয়, ওটা পাপ। অর্থ সম্পদ চুরিও চোর, তবে সবচেয়ে খারাপ চোর নয়, ওটা চুরি। চুরি হিসাবে সবচেয়ে খারাপ চোর যে সালাত চুরি করে। সাহাবীগণ বললেন, কাইফা ইয়াসরাকু মিন সালাতিহি, আল্লাহর নবী, মানুষ কিভাবে সালাত চুরি করতে পারে? সালাত কি চুরি করার জিনিস? তখন আল্লাহ রাসূল বললেন, মাল্লাম ইতিম্ম রুকুআহা ওয়া সুজুদাহা, যে ব্যক্তি সালাতের রুকু এবং সিজদা ঠিক মতো আদায় করে না, সেই হলো সালাত চোর। যারা রুকুতে যায় আর উঠে, যারা সিজদায় যায় আর উঠে, তারাই হলো সালাত চোর। কিভাবে রুকু, কিভাবে সিজদা, তা সময়ের গতিতে আসছে। অবশ্যই বিবেচনা গুরুত্ব সহকারে দিব সালাতের উপরে, সময় মতো, নিয়ম অনুযায়ী, যাতে করে আল্লাহ সন্তুষ্ট হন, যাতে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে সালাত হয়। আল্লাহ তুমি আমাদের বিবেচনা করে সালাত আদায় করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক। আলহামদুলিল্লাহি ওয়াহদা, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, পৃথিবীর মানুষ তোমরা সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো। হাদিস বুখারী মুসলিম। তো এখন কি আল্লাহ রাসূল বেঁচে আছেন যে আমরা দেখব, যে দেখি কিভাবে সালাত আদায় করেন? এখন বুদ্ধি। তাহলে আল্লাহ রাসূল বললেন যে আমি চলে গেলাম, দুইটা জিনিস রেখে গেলাম, কোরআন আর হাদিস। ততদিন তোমরা ভুল পথে যাবে না, আর যেদিন তোমরা ছেড়ে দিবা সেদিন তোমরা ভুল পথে যাবা। তাহলে পৃথিবীতে ইবাদতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত সালাত আমরা জানি বা জানলাম। এই বিষয়ে রাসূলের হাদিসকে প্রাধান্য দিতে হবে, কোরআনের আয়াতকে যেমন প্রাধান্য দিতে হবে, হাদিসকে তেমন প্রাধান্য দিতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় সালাত মুমিনদের উপরে নির্ধারিত সময়ের উপরে রয়েছে। এখন নির্ধারিত সময় হাদিস দিয়ে বাছাই করতে হবে। এখানে তো আল্লাহ রাসূল বললেন, পৃথিবীর পুরুষ নারী তোমরা সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো। কি পরামর্শ দিতে পারি এই মুহূর্তে? রাসূল তো বেঁচে নেই। পরামর্শ হচ্ছে, মানুষ সবাই বলে, পৃথিবীর ছোট বড়, আরবি অনারবি সবাই বলে পৃথিবীতে সবচেয়ে বিশুদ্ধ গুরুত্বপূর্ণ হাদিস গ্রন্থ হলো বুখারী, তারপরে মুসলিম। তাহলে এই দুটা দেখে সালাত ঠিক করি। আর মানুষ সমাজে আরেকটি বই ছড়িয়ে আছে, সেটা হলো রিয়াজুস সালেহিন। তার প্রায় সব হাদিসই সহিহ। না হয় রিয়াজুস সালেহিন দেখে হাদিস সালাত আদায় করি, আর না হলে একাধিক জনকে জিজ্ঞাসা করি যারা বাংলা ভাষায় সালাতের উপরে বই লিখেছেন,
কার বইটি সবচেয়ে বিশুদ্ধ বলে আমরা অবগত, বা একাধিক সচেতন বিদ্বান বলেন যে তার বইটি একেবারেই কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী, সেইটা পড়ি। ফাজাইলে আমল দিয়ে সলাৎ ঠিক করবেন, এটা তো আর হয় না। সেটাই হোক, কিন্তু সেটাই বিশুদ্ধ হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বাল্লিগু আন্নী ওয়ালা আয়া, পৃথিবীর মানুষ আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। ও হাদ্দিসু আন বানি ইসরাঈল ওয়ালা হারাজ, বানি ইসরাইলের কাহিনী বলো, কোনো দোষ নেই। তিনি বলেন পরের বাক্যে, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, কেউ যদি কোনো কথা আমার নামে লিখে, সেটা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। জুব্বা যত বড় হোক, আল খাল্লা যত বড় হোক, পাগড়ি যত বড় হোক, তার বিদ্যা দিয়ে, তার পাগড়ি দিয়ে সে বিচারের মাঠকে ঠেকাতে পারবে না। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। ধর্মের নামে আপনি মুখ দিয়ে যেটা বের করবেন, সেটাই হতে হবে কোরআন এবং সহিহ হাদিস। তিনি বলেছেন, কাফাবিল মারে কাযিবানা ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিয়া, একটা মানুষের মিথ্যুক হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে শরীয়তের কোনো কথা বলবে তদন্ত না করে। আর কি বলতে পারি, তিনি তো এভাবে বলে গেছেন। অনেক হাদিস দেখেন, বক্তা শ্রোতার পরিচয় বইয়ে কিছু দেওয়া আছে। একজন মানুষের মিথ্যুক হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে শরীয়তের কোনো কথা বলে দিল তদন্ত না করে, মুখে শুনেই বলবে শরীয়ত এরকম নয়। কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেটা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। কেউ যদি কোনো কথা আমার নামে বলে, আমার নামে লিখে, সেটা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। খুব হিসাব করেই মুখ খুলতে হবে, খুব হিসাব করেই কলম ধরতে হবে। থাক, বন্ধ থাক। যারা ধরবে তারা যেন পরকালকে রক্ষা করার হিসাবে ধরে। পরকাল হারিয়ে যাবে, দুনিয়ায় ধরলাম, এমন কলমের, এমন কথার প্রয়োজন নেই। চিরদিনই মানুষ ধর্মের নামে হাদিস রচনা করেছে, আজও মানুষ চিন্তা চেতনা ছাড়াই জাতির সামনে বক্তব্য দিচ্ছে। আমি তদন্তে যা বুঝেছি, এদেশের মাটিতে 95% জন বক্তা বক্তৃতার জগতে মিথ্যার আশ্রয় নেয় বলে আমার তদন্ত। 98% জন মুফাসসির বক্তৃতায় মিথ্যার আশ্রয় নেয় বলে আমার তদন্ত। আপনিও মানুষ হিসেবে তদন্ত করেন, অনেক কিছু তদন্ত করার পড়ে আছে। আমরা মানুষ হিসেবে টুটা ফাটা যা কলমে লিখেছি সলাতের উপরে, সেটু আগে তদন্ত করেন। তাফসির কি মিথ্যা হতে পারে? ওই বই যা তাফসির আছে সবই মিথ্যা। বইয়ের নাম হলো তাফসির কি মিথ্যা হতে পারে, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। ওই বইয়ে যা তাফসির আছে একটা সত্য নাই, সবই মিথ্যা। জাতির জন্যই লিখেছি, আপনার জন্যই লিখেছিলাম। স্বাভাবিকভাবে ইবাদত করার, ধর্ম পালন করার চেষ্টা করিয়েন না। মাছ দিলে, মাছ দিয়ে ভাত খেলে কাঁটা ফেলে খান, বুদ্ধি ঠিকই আছে। শরীয়ত মানার ব্যাপারে চুপচাপ হুজুর যা বলেছেন সেটাই মানবেন, বিষয়টি এমন নয়। আল্লাহ তাআলা বলছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বায়িনাতি ওয়াজ জুবুর। পৃথিবীর মানুষ জানা মানুষের নিকটে বিদ্যা, জানা মানুষের নিকটে জানো প্রমাণ সহকারে। পৃথিবীর মানুষ তোমরা জানা মানুষের নিকটে জানো প্রমাণ সহকারে। জানা মানুষ যদি বলেন প্রমাণ ছাড়াই, তাহলে সেটা গ্রহণ হবে না। খুব সম্মান করে আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে বাসায় নিয়ে গেলেন, দাওয়াত দিয়ে তো দেখলেন বাম হাতে পানি খাচ্ছে। তাহলে কি এটা নিয়ম হয়ে গেল? জি না। কিভাবে সালাত আদায় করতে হবে বাস্তবাসী, লম্বা কথার এখানে সুযোগ নেই। পেশাব পায়খানার প্রয়োজন থাকলে কি করতে হবে তা বাস্তব বলেছি, নতুন কথা নয়। অজু করে দোয়া পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই দোয়া পড়লে জান্নাতের সব দরজা খুলে দেওয়া হবে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস বুখারী মুসলিম। জায়নামাজে বা এই সালাতের জন্য কাতারে দাঁড়িয়ে নিয়তের নামে কোনো দোয়া পড়বেন না। অজু করার পরে এই দোয়া, নিয়তের নামে কোনো দোয়া পড়লেই সেটা বিদআত হবে এবং তখন আর ইবাদত কবুল হবে না। আল্লাহ রাসূল বলেছেন, মান আওয়া মুহদাসান লা ইকবাল আনহু আদলুন ওয়া সারফ।
যারা বিদআতকে আশ্রয় দেয় তার নফল ইবাদত কবুল হবে না, তার ফরজ ইবাদত কবুল হবে না। কিয়ামত পর্যন্ত আপনি জায়নামাজে দাঁড়িয়ে নিয়তের নামে কোনো দোয়া পড়তে হবে এটা আপনি প্রমাণ করতে পারবেন না। মাযহাবী বইগুলো তো লেখা আছে নিয়ত হচ্ছে অন্তরের পরিকল্পনা, ইরাদাতুল কলব। আমি কি ইবাদত করতে যাচ্ছি যেটা ভাবছি সেটার নাম নিয়ত। আবার আপনাকে নতুন ভাবে নিয়ত করতে হবে, জোহরের একটা, আসরের একটা, মাগরিবের একটা, ফজরের একটা, এশার একটা, সিয়ামের জন্য একটা, কত নিয়তের দোয়া, হিসাব নাই, ভুল হিসাব। এখান থেকে ফিরে আসতে হবে, পৃথিবীর প্রত্যেকটা মানুষকে ফিরে আসতে হবে, আসতেই হবে। ওযু করে দোয়া পড়ে কেবলামুখী হয়ে দুই পায়ের মাঝে ফাঁকা রাখতে হবে, শরীরের ভারসাম্য বজায় রেখে যা রাখা লাগে। দুই পায়ের গোড়ালি জমা করতে হবে। মহিলাদেরকে এ কথা মিথ্যে। হাজারো মহিলা বৈঠকে বলা হয়, বুবু যখন আপনি নামাজে দাঁড়াবেন তখন দুই পায়ের গোড়ালিকে জমা করে রাখবেন। কেন? দুই পায়ের গোড়ালি যদি ফাঁকা রাখেন, লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে। বুবুর এই কথা মিথ্যে, একেবারেই মিথ্যে। যদিও বলেন বুবু এ কথা বুখারীতে আছে। দুই পায়ের মাঝে ফাঁকা থাকবে, শরীরের ভারসাম্য বজায় রাখতে যতটুকু ফাঁকা লাগে। দুই পায়ের মাঝে ফাঁকা রেখে কোনো শব্দ ছাড়াই আল্লাহু আকবার, কাঁধ সামনাসামনি অথবা কানের লতি সামনাসামনি হাত উঠিয়ে, একাধিক হাদিস। আল্লাহু আকবারের পূর্বে বিসমিল্লাহ চলে না। আল্লাহু আকবার এত পাওয়ারফুল শব্দ। আল্লাহু আকবার, আল্লাহর চেয়ে কোনো কিছু বড় নেই। আরশের চেয়ে আল্লাহ বড়। আরশ হচ্ছেন 7 আকাশ 7 জমিনের চেয়ে বড়। আল্লাহ হচ্ছেন সব কিছুর চেয়ে বড়। আল্লাহু আকবার, এই কথা বলে আপনি সালাত শুরু করবেন। আল্লাহু আকবার ছাড়া অন্য কোনো কথা দিয়ে চলে না। কাঁধ সামনাসামনি হাত উঠবে অথবা কানের লতি সামনাসামনি, একাধিক সহিহ হাদিস। ডান হাতের কবজি বাম হাতের কবজির উপর রেখে, যারা আমরা দেখতে পাচ্ছি তারা দেখতে পাচ্ছি, যারা দেখতে পায় না তারা যেন অবশ্যই কান লাগিয়ে খেয়াল করি। সময়ের গতিতে আমরা যারা জানতে পারবো আরো ভালো দেখে নিব। যারা আমাদের সামনে অনলাইনে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আছেন তারা আপনারা 5 জনকে বলবেন, সময়ের গতিতে যন্ত্রের মাধ্যমে যারা জানতে পারবেন তারা আরো দিনী ভাই বোন 5 জনকে বলার চেষ্টা করবেন। এটাই সালাতের বাস্তব নীতি। ডান হাতের কবজি বাম হাতের কবজির উপরে রেখে বুকের উপরে রাখবেন 4টি সহিহ হাদিস, 5টি সহিহ হাদিস। নাভির নিচে রাখবেন 3টি জয়ীফ হাদিস। আমল করার বিষয়টি আপনার। বুকের উপরে হাত বেঁধে আপনি বলবেন, দুই পায়ের মাঝে ফাঁকা আছে, পুরুষ নারী একই হুকুম, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। পৃথিবীর মানুষ তোমরা সালাত আদায় করো, পুরুষ নারী যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো। তিনি এই কথা বলার পরে আয়েশাকে ভিন্নভাবে সালাতের কথা বলেননি। তিনি এই কথা বলার পরে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ভিন্নভাবে সালাতের কথা বলেননি। তিনি সারা পৃথিবীর মানুষকে এইভাবে বলেছেন, আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখছো তোমরা সেভাবেই সালাত আদায় করো। তারপরে বলবেন সানা, প্রশংসা, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। হে আল্লাহ, আমার পাপকে অত দূরে করে দাও আমার থেকে, পূর্ব পশ্চিমকে তুমি একটা থেকে আরেকটাকে যত দূরে রেখেছ। আমি তো আর জানি না পূর্ব থেকে পশ্চিম কত দূরে। তো তোমাকে বলছি পাপকে আমার থেকে দূরে করে দাও, পূর্ব পশ্চিমের মধ্যে যত ব্যবধান। তুমি যেটা বুঝো সেটাই। আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইয়ানাক্কা সাবুল আবিজ মিনাদ দানাস। হে আল্লাহ, তুমি আমার পাপকে ধুয়ে দাও যেমন ভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয়। আল্লাহুম্মা আগসিল খাতায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদে। হে আল্লাহ, তুমি আমার পাপকে ধুয়ে দাও পানি দিয়ে, বরফ দিয়ে, তুষার দিয়ে, শিশির দিয়ে তুমি আমার পাপকে ধুয়ে পরিষ্কার করে দাও, ঝকঝকে করে দাও আমাকে। এটা হলো সানা। আল্লাহু আকবার বলার পরে এটাই গ্রহণ করবেন সবাই, এটাই গুরুত্বপূর্ণ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী আল্লাহু আকবার বলার পরে
কেরাত আরম্ভ করার মাঝে আপনি চুপ থাকেন, কি বলেন? তখন আল্লাহ রাসূল বললেন, আমি এইটা বলি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মারদুদ বিতাড়িত শয়তান থেকে পরিত্রাণ চাচ্ছি, বিসমিল্লাহির রহমানির রহিম, পরম দাতা দয়ালু আরম্ভ করছি। এই যে একবার আউযু বিল্লাহ হলো, আর কোথাও লাগবে না। এখন শুরুর প্রথমে হলে বিসমিল্লাহ, আর না হলে এটার পরে যেটা শুরু করবেন সেটাই। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা। আর রহমানির রাহিম, তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু, একমাত্র তোমার ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাইন, একমাত্র তোমার নিকটে সাহায্য চাই। তুমি আমার একটা কথা শোনো, অনেক প্রশংসা করলাম তোমার, প্রশংসার মালিক তুমি, সমস্ত প্রশংসা তোমার। বিচার দিনের মালিক তুমি, পরম দাতা দয়ালু তুমি, একমাত্র তোমারই ইবাদত করি, একমাত্র তোমার কাছেই সাহায্য চাই, পৃথিবীর কোনো মানুষের কাছে চায় না। পৃথিবীর কোনো মানুষের ইবাদত করি না, পৃথিবীর কোন মানুষের কাছে মাথা নত করি না। এত কিছু বলে তোমাকে আমি একটা কথা বলছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমার একটা কথা শোনো, আমাকে সরল পথ সোজা পথ দেখাও। তুমি আমার একটা কথা শোনো, তুমি আমাকে সরল পথ সোজা পথ দেখাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওদের পথ দেখাও তুমি, যাদের ভালোবেসেছো, যাদের প্রতি দয়া করেছো, যাদের প্রতি অনুগ্রহ করেছো, তাদের পথ দেখাও। ইব্রাহিম আলাইহিস সালামের পথ দেখাও, নূহ আলাইহিস সালামের পথ দেখাও, সিদ্দিক শুহাদাদের পথ দেখাও। যাদের ভালোবেসেছো তাদের পথ দেখাও, যাদের নিয়ামত দিয়ে অনুগ্রহ দিয়ে পূর্ণ করেছো তাদের পথ দেখাও। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, অভিশপ্ত ইহুদিদের পথ দেখাবা না, ভ্রষ্ট খ্রিস্টানদের পথ দেখাবা না। আমিন। দীর্ঘ সময় ধরে তোমার দরবার যেই প্রার্থনা করলাম, এই প্রার্থনা তুমি কবুল করো। কোরআন মাজিদে একটি সূরা, সেটি সূরা ফাতিহা, যার শেষে আমিন বলতে হবে, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে। 8টি সহিহ হাদিস আছে যে জোরে আমিন বলতে হবে, একটি জয়ীফ হাদিস আছে ধীরে আমিন বলতে হবে। চুপ থাকার কোনো হাদিস পৃথিবীতে নেই। আমিন। দীর্ঘ সময় ধরে তোমার দরবারে যেই প্রার্থনা করলাম সেটা তুমি কবুল করো। লোকেরা বলে এই পথে আসো, লোকেরা বলে এই পথে আসো, লোকেরা বলে এই দল করো, লোকেরা বলে সেই দল করো। আমি কোন পথে যাই? তুমি আমাকে সোজা পথ দেখাও। সম্মানিত দিনী ভাই বোন, বিসমিল্লাহির রহমানির রহিম, পরম দাতা দয়ালুর নামে আরম্ভ করছিলাম যে কোনো একটি সূরা। কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন, আল্লাহ একক, আল্লাহুস সামাদ, আল্লাহ নিরপেক্ষ মুখাপেক্ষীহীন। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি, ওয়ালাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেননি, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার পৃথিবীর সমকক্ষ কেউ নেই। আল্লাহু আকবার। সবচেয়ে মহান, উঁচু, বড় আল্লাহ। আবার হাত দুটি পর্যন্ত উঠাতে হবে। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, কানা ইযা কামা ফি সালাত ও দাখালা ফি সালাত, যখন আব্দুল্লাহ ইবনে ওমর সালাতে দাঁড়াতেন, কাব্বারা রাফা ইয়াদাইহি, তখন আল্লাহু আকবার বলতেন এবং দুই হাত উঁচু করতেন, উঠাতেন। ওয়া ইযা রাকা রাফা ইয়াদাইহি, যখন রুকুতে যেতেন তখন দুই হাত উঠাতেন। ওয়া ইযা কামা মিনার রুকুয়ে, যখন রুকু থেকে উঠতেন তখন দুই হাত উঠাতেন। ওয়া ইযা কামা মিনার রাকাতাইনে রাফা ইয়াদাইহি, যখন 2 রাকাত পড়ে 3 রাকাতের জন্য দাঁড়াতেন তখন হাত উঠাতেন। 1 দাঁড়ানোর সময়, 2 রুকুতে যাওয়ার সময়, 3 রুকু থেকে উঠার সময়, 4 রাকাত সালাত হলে 3য় রাকাতে দাঁড়াবো যখন, তখন দাঁড়িয়ে আল্লাহ আকবার বলে হাত উঠিয়ে বাকি কাজ করতে হবে। প্রায় 400 জন সাহাবী থেকে অনেক হাদিস, হাত উঠাতে হবে মর্মে, হাত উঠাতে হবে, উঠাতে হবে না মর্মে একটি জয়ীফ হাদিস আছে আবু দাউদে। সম্মানিত দিনী ভাই বোন, বিষয়টি যদিও লাখো কোটি মানুষের কাছে অনেক কথার মধ্যে চলছে, এরপর আপনি আপনার বিবেচনাকে প্রাধান্য দিবেন, এ কথাই ঠিক।
আপনার বিবেচনা তো কাজে লাগে, সমাজে ধর্মে লাগে না কেন? আপনার তো চিন্তা ভাবনা, কাজকর্ম, আচারি বিচার সমাজে তো ভালোই কাজে লাগে, তো ধর্মে কাজে লাগে না কেন? লাগা উচিত। সম্মানিত দিনী ভাই বোন, এইবার আপনি যাচ্ছেন রুকুতে, হাত ওই পর্যন্ত উঠাবেন, কাঁধ সামনাসামনি। রুকুতে যাওয়ার পূর্বে কয়েকটি কথা। রুকুতে গেলে মাথা উঁচুও থাকবে না, মাথা নিচুও থাকবে না, পিঠের লম্বা হাড় একবারে সোজা হয়ে থাকবে, আর হাত দুটি দিয়ে হাঁটুকে চেপে ধরবেন। কোমর থেকে সামনের ওজন দুই হাতের উপরে থাকবে, মাথা উঁচুও হবে না, মাথা নিচুও হবে না, পিঠের লম্বা হাড় একবারে সোজা হয়ে থাকবে। একাধিক সহিহ হাদিস, হাত এইভাবে বাঁকা হবে না। শরীরটা আপনার কোমরের উপরেই সম্পূর্ণ ওজন আছে, এমনি আপনি একটু হালকা বাঁকা হয়ে আছেন, এইটা রুকু নয়। কোমর থেকে সামনের ওজন হাতের উপরে থাকতে হবে, তাহলে রুকুটা সুন্দর এবং পিঠের লম্বা হাড় একেবারেই সোজা হবে। আপনি এইভাবে রুকুতে গিয়ে বলবেন সুবহান রব্বিয়াল আজিম, উঁচু আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি, একাধিকবার। 10 বারের হাদিস ঠিক নয়, 5 বারের হাদিস ঠিক নয়, 3 বারের হাদিসও ঠিক নয়, যে যত পারে। অন্য বর্ণনায় এসেছে আল্লাহর নবী রুকুতে থাকলেন সূরা বাকারা পড়ার সমান। আপনার অনুকূলে যা হয় আপনি তা বলতে থাকেন। অবশ্যই যেভাবে বলছি রুকু সেভাবেই হতে হবে, তবে আমার কথার সত্যতা আপনি এসব হাদিস গ্রন্থ থেকে মিলিয়ে নিতে পারেন, বা আপনার বুঝে একাধিক জিজ্ঞাসার উত্তরে নির্ভরযোগ্য যেটা সলাতের বই, যাওয়ার সময় একটা সলাতের বই কিনে নিয়ে যাবেন, আব্দুর রাজাক বিন ইউসুফ, সেটা তো তদন্ত চালান। আমরাও তো মানুষ, তবে আমরা সজ্ঞানে জেনে শুনে কোনো দুর্বল হাদিসের আশ্রয় নিইনি, সজ্ঞানে জেনে শুনে কোনো মাযহাবের আশ্রয় নিইনি, তবে আমরা সজ্ঞানে জেনে শুনে নিজের স্বার্থ বাস্তবায়ন করার চেষ্টা করিনি। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। জাতিকে ধর্মের নামে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই, তবে আমি মানুষ, ভুল ত্রুটি কোথাও থাকতে পারে, এটাই স্বাভাবিক। প্রাণপণে চেষ্টা করি জাতির সামনে সঠিক ধর্ম পেশ করার। চলেন সামি আল্লাহু লিমান হামিদা। আল্লাহ সে লোকের প্রশংসা শুনলো যে তার প্রশংসা করলো, হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফি, খুব তার প্রশংসা, বরকতময় তার প্রশংসা, মঙ্গলময় তার প্রশংসা। ইলাস সামাওয়াতে, আকাশ পরিমাণ প্রশংসা, মিলাল আরদ, জমিন পরিমাণ প্রশংসা, মিলামা শিতা মিন শাইইন বাদো। এরপরে যে তুমি কত প্রশংসা চাও, যত চাও তত। আলা সানায়াল মাজদে, আরে তুমি তো প্রশংসার অধিকারী, সম্মানের অধিকারী। আহকুমাকাল আব্দ, বান্দা তোমার প্রশংসায় যা বলেছে তার চেয়ে হাজারো লক্ষ কোটি গুণ প্রশংসার অধিকারী তুমি। বান্দা প্রশংসায়, দাস দাসী প্রশংসায় যা বলেছে তার চেয়ে হাজারো লক্ষ কোটি গুণ প্রশংসার অধিকারী তুমি। আমাদের যেটুকু বলেছ সেটুকু ভাঙাচোরা বললাম মাত্র। অকুল্লুনা লাকা আবদুন, সারা পৃথিবীর মানুষ সবাই তোমার দাস, পুরুষ নারী সবাই তোমার দাস দাসী। আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা, তুমি যা দেবে না তা কেউ দিতে পারে না। ওয়ালা মুতিয়া লিমা মানাতা, আর তুমি যা দিবে তা কেউ ঠেকাতে পারে না। ওয়ালা ইয়ানফাউ জাল জাদ্দে মিনকাল জাদ্দ, আর কোনো বিত্তশালীর অর্থ সম্পদ তোমার মোকাবেলায় কোনো কাজে আসবে না। কোনো বিত্তশালীর অর্থ সম্পদ তোমার সামনে কোনো কাজে আসবে না। তুমি যা দিবে তা কেউ ঠেকাতে পারে না, তুমি যা দিবে না তা কেউ তো দিতে পারে না। কোনো বিত্তশালীর অর্থ সম্পদ তোমার সামনে কাজে আসে না। আপনি রুকু থেকে উঠে দাঁড়িয়ে এগুলো বলতে থাকবেন, উঠলেন আর চলে যাবেন সিজদায়, এটা হলো সালাত? সম্মান দিতে হবে, আল্লাহ নবী বলেছে। এরপরে চলেন যাই সিজদায়। সম্মানিত দিনী ভাই বোন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমের তানাজ্জুলা সাবাতে আযম, আমাকে 7 হাড়ের উপরে সিজদা করতে বলা হয়েছে।
আলাল জাবহাতে কপাল, নাক কপাল দুইটা মিলে একটা, অলিয়াদাইনে দুই হাত, আর রোকবাতাইনে দুই হাঁটু, অবে আথরাবিল কাদামাইনে দুই পায়ের শেষ প্রান্ত। এই 7 হাড়ের উপরে আমাকে সিজদা করতে বলা হয়েছে আদেশ। সিজদার সময় নাক কপাল মাটিতে থাকবে, নাক আগে না কপাল আগে এটা বিবেচনার প্রয়োজন নেই, 2 অংশ মাটিতে থাকবে এইটা কথা। 2 হাত এ হলো 3, 2 হাঁটু এ হলো 5, 2 পায়ের শেষ অংশ এ হলো 7। যদি শরীর হাত চুলকানো লাগে তাহলে সিজদাই নয়। যদি হাত দিয়ে চুলকাতে যান তাহলে একটা উঠে গেছে, যদি পা একটু উঠান তাহলে আরেকটা উঠে গেছে, তাহলে 5 অঙ্গ আছে অথবা 6 অঙ্গ আছে। রাসূলকে আদেশ যেটা করা হয়েছে সেটা অমান্য করা হলো। শরীরের যদি কোনো কাজ করা লাগে তাহলে তা পরে করতে হবে, সিজদাই নয়। উল্লেখ্য যে সিজদার সময় 2 পায়ের গোড়ালি এইভাবে লেগে থাকবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি ঘুম থেকে উঠে বিছানায় হাত দিয়ে দেখলাম আল্লাহ রাসূল আছে কি নাই, কি ব্যাপার, আল্লাহ রাসূলকে বিছানায় দেখি না কেন, ঘর তো তখন অন্ধকার। এইভাবে খুঁজতে খুঁজতে আমার হাতটি তার 2 পায়ের গোড়ালির ওপরে পড়ল। অত্র হাদিস আল্লামা বাইহাকি পেশ করে বলেছেন, বিষয় উল্লেখ করেছেন 2 পায়ে একসাথে জমা লেগে থাকবে। হাজারো দিন জন্মের পর থেকে শুনে আসছি, যেদিন বুদ্ধি হয়েছে যে ডান পায়ের বৃদ্ধাঙ্গুল নড়ানো যাবে না, একবারে নগদ ডাহা মিথ্যা কথা। সিজদার সময় 2 পা এসে জমা ধরে যাবে, পায়ের বৃদ্ধাঙ্গুল কেবলামুখী থাকবে, জমা থাকবে। আমার হাত তার 2 এর উপরে পড়ল, পায়ের গোড়ালির ওপরে পড়ল। তখন তিনি বলছেন, কি বলছেন একটু পরে বলি। তারপরের অংশ তিনি বলছেন, ওলা নাক্তাফেদা সাওবা সিয়াবা শারা, আমাকে কাপড় এবং মাথার চুল জড়িয়ে নিতে নিষেধ করেছেন। হাদিস বুখারী মুসলিম। জামা জড়ানো যাবে না, পায়জামা নিচের দিক থেকে উপরে জড়ানো যাবে না। উপরে জড়িয়ে নিতে পারেন তাহলে এটা পরিধানের মধ্যে থাকলো। পায়জামা প্যান্ট নিচে থেকে জড়ানো অপরাধ, কোরআন হাদিসের বিপরীত কথা, সহিহ বুখারী মুসলিমের হাদিসের বিপরীত কথা। হাত জড়ানো যাবে না। হ্যাঁ, জড়ানো আছে, অজু করে নেন, তারপর খুলে আদায় করতে হবে। মহিলাদের মাথার চুল বেনি গাঁথতে হবে, না হয় খুলে রাখতে হবে। সবকে সিজদায় যাওয়ার সুযোগ দিতে হবে। মাথার চুল, কাপড় চুপড় সব সিজদায় যাচ্ছে, এই জন্য কোনোটাই জড়ানো হবে না। আমাকে মাথার চুল এবং কাপড় জড়াতে নিষেধ করা হয়েছে। এই কথা আপনাকে খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। জরুরি যে পায়জামা প্যান্ট লুঙ্গি কখনো নিচে থেকে জড়ানো যাবে না, একেবারে টোটালেই নিষেধ। টাকনুর নিচে রাখা সর্বদাই নিষেধ। সলাতের সময় জড়িয়ে নিতে হবে নিচে থেকে, এটা একেবারেই সরাসরি হাদিসে নিষেধ। মাথার চুল খুলে রাখতে হবে, অন্যথায় বেনি রাখতে হবে, নিজ গতিতে ছেড়ে রাখতে হবে। খোপা বাঁধা থাকলে খুলে দিয়ে সলাত আদায় করতে হবে। অত্র হাদিসের এটাই দাবি, হাদিস বুখারী মুসলিম। এরপরে আপনি বলবেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তিনি বলছেন, আউযু আল্লাহুম্মা আউযু, তোমার কাছে আমি আশ্রয় চাচ্ছি। আউযু বিরাজাকা মিন সাখাতিকা, তোমার সন্তুষ্টির মাধ্যমে অসন্তুষ্টি হতে পরিত্রাণ চাচ্ছি। অবে মুআফাতিকা মিন উকুবাতিকা, তোমার ক্ষমার মাধ্যমে তোমার শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি। ও আউযুবিকা মিনকা, তোমার মাধ্যমে তোমার নিকটে অন্যায় অবিচার হতে বাঁচতে চাচ্ছি, অশ্লীলতা হতে বাঁচতে চাচ্ছি। লা উহসি সানান আলাইকা আনতা কামা আসনাইতা আলা নাফসিক, তোমার প্রশংসা গুণে শেষ করতে পারবো না। তুমি নিজের জন্য যেটা প্রশংসা করেছ সেটাই। আমি আর কি বলি? আমি তোমার কাছে 3টা দাবি পেশ করলাম। 1, তোমার অসন্তুষ্টি থেকে বাঁচতে চাচ্ছি তোমার সন্তুষ্টি দিয়ে। 2, তোমার ক্ষমার মাধ্যমে বাঁচতে চাচ্ছি তোমার শাস্তি হতে। ক্ষমাটা দিয়ে বাঁচাও শাস্তি হতে। 3,
তোমার মাধ্যমে, তোমার থেকেই আমি আশ্রয় চাচ্ছি যে কোনো অন্যায় অবিচার হতে। প্রশংসা তোমার, তুমি যেভাবে করেছ গুণে শেষ করতে পারবো না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকসুরা ইয়াকুলা ফি রুকুই ওয়া সুজুদাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ নবী বেশি বেশি বলতেন রুকু সিজদাতে, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি। হে আল্লাহ, তোমার প্রশংসা সহকারে তোমার পবিত্রতা বর্ণনা করছি, তুমি আমাকে ক্ষমা করো যতবার ইচ্ছা। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি। হে আল্লাহ, তোমার প্রশংসা সহকারে তোমার পবিত্রতা বর্ণনা করছি, তুমি আমাকে ক্ষমা করো যতবার ইচ্ছা। অন্যথায় আপনি বলবেন, আল্লাহুম্মা ইগফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া দিক্কাহু আউওয়ালাহু আখিরাহু দিক্কাহু ওয়া জুল্লাহু আউওয়ালাহু আখিরাহু ওয়ালা নিয়াতাহু ওয়া সিররা। হে আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করো ছোট পাপ, বড় পাপ, প্রথম আগের পাপ, পরের পাপ, প্রকাশ্য পাপ, অপ্রকাশ্য পাপ, জীবনে যত পাপ করেছি প্রকাশ্য ও গোপনে, ছোট বড় সব তুমি ক্ষমা করে দাও। আল্লাহুম্মা ইগফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জুল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়ালা নিয়াতাহু ওয়া সিররা। গোপনের এবং প্রকাশের সব পাপ ক্ষমা করে দাও। অন্যথা আপনি বলবেন, সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতুর রূহ। তোমার পবিত্রতা বর্ণনা করছি, তুমি জিবরাইলের প্রতিপালক, তুমি ফেরেশতার প্রতিপালক, তোমার পবিত্রতা বর্ণনা করছি, সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতুর রূহ। অন্যথা আপনি বলবেন, সুবহান রাব্বিয়াল আলা, উঁচু আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি, সম্মানিত উঁচু মর্যাদার অধিকারী আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সিজদাই সবচেয়ে মানুষ আল্লাহর কাছাকাছি হয়। কাজেই এই দোয়া ছাড়াও আরো মানুষ সিজদাই বেশি দোয়া করতে পারে। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নহিতান আকরা কোরআনা ফির রুকুই ওয়া সুজুদে, আমাকে রুকু সিজদায় কোরআন মাজিদ পড়তে নিষেধ করা হয়েছে। তাহলে যত হাদিসের দোয়া আছে আপনি সিজদায় বলতে পারেন। আপনি বলবেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসো, আমাকে ক্ষমা করো। আরো যত ইস্তেগফারের দোয়া আছে আপনি আপনার মন চাইলে সিজদায় বলতে পারেন। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সুজুদুহু ও বাইনা সাজদাতাইনে ওয়া যা রাফা মিনাল রুকুয়ে মাখালাল কিয়াম ওয়াল কওদে কারবিনান নিসায়। রাসূলের সিজদার থাকার সময়, রাসূলের সিজদায় থাকার সময়, দুই সিজদার মাঝে উঠে বসে থাকার সময় এবং কিয়াম অবস্থায় এবং বসে থেকে যে তাসবিহ তাহলিল করে, অনেক দোয়া পড়ে, এই দুইটা সময় ব্যতীত সব সমান সমান। রুকু থেকে যতক্ষণ রুকুতে থেকেছেন, রুকু থেকে উঠে ততক্ষণ দাঁড়িয়ে থাকবেন। যতক্ষণ সিজদায় থেকেছেন, সিজদা থেকে উঠে ততক্ষণ বসে থাকবেন। একবারে স্থির সোজা হয়ে বসে থাকবেন, একবারে স্থির হাত ছেড়ে দিয়ে এভাবে দাঁড়িয়ে থাকবেন আর দোয়া পড়তে থাকবেন। রুকু থেকে উঠে বুকে হাত বাঁধতে হবে না। আলবানী রাহিমাহুল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ মুহাদ্দিস, তিনি এটাকে না করেছেন। যদিও কিছু ভাই এভাবে করছেন, আমরা তার পিছনে কোনো হাদিস পেশ করতে পারিনি। আমাদের দীর্ঘ লম্বা তদন্তে কোনোদিন আমরা এই হাদিস পেশ করতে পারিনি যে রুকু থেকে উঠে আমাদেরকে আবার হাত বাঁধতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, সিজদার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুই হাত দুই কানের মাঝে রাখতে হবে, দুই কোনো বাঁ উঁচা করে রাখতে হবে ফাঁকা করে, যাতে করে পেটের নিচ দিয়ে ছাগলের বাচ্চা পার হতে পারে। একাধিক সহিহ হাদিস। কোনোই যাতে করে কোনো সময়ই বুকের সাথে পেটের সাথে লেগে না যায়, সম্ভবপর চেষ্টা করতে হবে। ছাগলের বাচ্চা পার হতে হবে, এরকমই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছাগলের বাচ্চা যেন পার হতে পারে এরকম কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। মানে এরকম ফাঁকা রাখতে হবে। যেসব মহিলা বৈঠকে বলা হয় যে এমনভাবে মহিলারা সিজদা করবে যাতে করে বুক এবং উরুর মাঝে কোনো ফাঁকা না থাকে, ও তো বহুদিন বলেছি যে মহিলা বৈঠকে এভাবে বলা হয়
বুবু যখন তুমি সিজদায় যাবা তখন হাতি যেমন মাটিতে পড়ে যায় সেভাবে মাটিতে পড়ে গিয়ে বুককে উরুর সাথে লাগিয়ে আঁটো সাঁটো হয়ে সিজদা করিও, নইলে স্তন ঝুলন্ত থাকবে, পর্দার ব্যাঘাত ঘটবে। বুবুর সব কথাই নাকি বোখারিতে আছে, এগুলো সব নগদ মিথ্যা কথা। পৃথিবীর মানুষ সাল্লু কামারা আইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো। এই বিবরণের পরে তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ভিন্নভাবে সালাতের কথা বলেননি। এই বিবরণের পরে তিনি হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ভিন্নভাবে সালাতের কথা বলেননি। এই হাদিসের পরে তিনি উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ভিন্নভাবে সালাতের কথা বলেননি। পৃথিবীর সকল পুরুষ নারীদের সালাত একই, এতটুক যে মহিলারা ইমাম হলে লাইনেই থাকবে, সামনে যেতে পাবে না। এতটুক যে মহিলাদের ইমামতিতে ভুল হলে হাতের উপরে আঘাত করে ইমামকে অবগত করাতে হবে, ডান হাতের তালু দিয়ে বাম হাতের পিঠের উপরে মেরে অবগত করাতে হবে। পুরুষ ইমামের ভুল হলে সুবহানাল্লাহ বলতে হবে, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। এইটুকুই পার্থক্য। আর টাকনুর নিচে কাপড় তাদের সব সমাতেই রাখবে, আর আমাদের টাকনুর উপরে কাপড় তা সব সমাতেই, সালাতের বাহিরে ভিতরে একই ব্যাপার। কাজে এ দুটাই তফাৎ, তাছাড়া কোনো তফাৎ নেই। এইভাবে সিজদে আপনি দোয়া পড়লেন, সিজদে থেকে উঠে আসেন, এক রাকাত হলো, আরেক রাকাত দুই সিজদার মাঝে আপনি বলবেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, হে আল্লাহ তুমি আমাকে হেদায়েত দাও, হে আল্লাহ তুমি আমার প্রতি দয়া করো, হে আল্লাহ তুমি আমাকে খেতে দাও, খাওয়ার ব্যবস্থা করে দাও। দুই সিজদার মাঝে খেতে চাওয়া হয়, ক্ষমা চাওয়া হয়, দয়া চাওয়া হয়। আর না হলে বলবেন রব্বিক ফিরলি, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। সিজদা থেকে উঠে আরেক সিজদায় যাওয়ার পূর্বে আপনি বলবেন। সম্মানিত দিনী ভাই বোন, এবার এক রেখাত হলো, আরেক রেখাতে এভাবে পড়ে যদি আত্মাহিয়াতের বৈঠক হয় তাহলে বাম পায়ের পাতার উপরে বসতে হবে, ডান পা খাড়া করে রাখবেন, পায়ের গোড়ালি আপনার নিতম্বের সাথে থাকবে, আর বৃদ্ধাঙ্গুল কেবলামুখী থাকবে। আর যদি সালামের বৈঠক হয় তাহলে বাম পা ডান দিক দিয়ে বের করে দিতে হবে, এটাই ঠিক। যদিও কিছু হাদিসে প্রমাণ হচ্ছে যে শেষ রাকাত মানে যেখানে দুই বৈঠক আছে সেই সালাতে নিতম্বের উপরে বসতে হবে। আসলে যেখানে সালাম আছে, বিতর এক রেখাতে সালাম আছে, ফজর দুই রেখাতে সালাম আছে, মাগরিব তিন রাকাতে সালাম আছে, জোহর আসর এশা চার রেখাতে সালাম আছে, যেখানেই সালাম আছে সেখানে বাম পাকে ডান দিক দিয়ে বের করে দিবেন, আর আপনি আপনার নিতম্ব মাটির উপরে রেখে দিবেন, ডান গোড়ালিকে ডান দিকে সরিয়ে দিবেন, নিতম্ব মাটির উপরে রেখে বাম হাতের আঙ্গুল জমা করে ডান হাতের এই বৃদ্ধাঙ্গুল তার পাশের আঙ্গুল অবিরাম নড়তে থাকবে, আর দুই নম্বর আঙ্গুলের নখের উপরে বৃদ্ধাঙ্গুলের মাথা রেখে এইভাবে অবিরাম নড়বে। ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর সময় আঙ্গুল উঠাতে হবে। এর প্রমাণে পৃথিবীতে সহি হাদিস নেই, জাল হাদিস নেই, জয়ীফ হাদিস নেই, ভুয়া হাদিসও নেই, এমনিতেই চলছে। অনেক অংশে জাল জয়ীফ হাদিস আছে, কিন্তু ইল্লাল্লাহর সময়তে একবার উঠাতে হবে, এর প্রমাণে ভুয়া হাদিসও নেই। অবিরাম নড়বে, শয়তানকে আঘাত করতে হবে। পুরুষ নারী একই হুকুম, স্বাভাবিক গতিতে। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, সমস্ত ইবাদত আল্লাহর জন্য। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, হে নবী আপনার উপরে শান্তি অবতীর্ণ হোক, রহমত বরকত হোক। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, শান্তি আমাদের উপরে হোক, ভালো মানুষের উপরে হোক। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আরো সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহর বান্দা এবং তার দাস, আল্লাহর রাসূল এবং তার দাস। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হে আল্লাহ তুমি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, মুহাম্মদ এবং তার আহল পরিবারের উপরে শান্তি অবতীর্ণ করো, যেমন ভাবে তুমি ইব্রাহিম আলাইহিস সালাম ও তার আহল পরিবারের উপরে শান্তি অবতীর্ণ করেছ। তুমি প্রশংসনীয়, তুমি জ্ঞানী। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হে আল্লাহ তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার
আহাল পরিবার পরে বরকত অবতীর্ণ করো, যেমন ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম ও তার আহাল পরিবারের প্রতি বরকত অবতীর্ণ করেছ। তুমি প্রশংসনীয়, তুমি জ্ঞানী। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, হে আল্লাহ জীবনে খুব পাপ করেছি, ফাগফিরলি, তুমি আমাকে ক্ষমা করো। মাগফিরাতাম মিন ইনদিক, ক্ষমা তোমার পক্ষ থেকে হয়ে থাকে। ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুর রাহিম, তুমি ক্ষমাশীল, তুমি দয়াশীল, তুমি ক্ষমা না করলে কে ক্ষমা করবে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, হে আল্লাহ তোমার কাছে জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি। আউযু বিকা মিন আযাবিল কবর, তোমার কাছে কবরের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি। আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, তোমার কাছে দাজ্জালের বিপদ থেকে বাঁচতে চাচ্ছি। আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম, আউযু বিকা মিন মাহিয়াতিল মা ওয়াল মামাত, আউযু বিকা মিন মাহিয়াতিল মামাত, আউযু বিকা মিন ফিতনাতিল মাহি ওয়াল মামাত, তোমার কাছে বাঁচতে চাচ্ছি ইহকালের ফিতনা হতে, তোমার কাছে বাঁচতে চাচ্ছি পরকালের ফিতনা হতে। আল্লাহুম্মা আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম, তোমার কাছে বাঁচতে চাচ্ছি বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাচ্ছি ঋণ কর্য হতে, তোমার কাছে বাঁচতে চাচ্ছি বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাচ্ছি ঋণ কর্য হতে। সালাতের শেষে তোমার কাছে দাবি জানাচ্ছি, তুমি আশ্রয় দাও, তোমার কাছে চাচ্ছি আশ্রয় বড় পাপ হতে, তোমার কাছে আশ্রয় চাচ্ছি ঋণ কর্য হতে। তুমি আজিজ, তুমি পরাক্রমশালী, তোমাকে বিশ্বাস করি, তোমাকে চিনি, যে দাবি জানাচ্ছি সেটা তুমি কবুল করো। সম্মানিত দিনী ভাই বোন, আমার একটা পরামর্শ থাকছে, এরপরে অনেক দোয়া আপনি বলবেন, এটা আমার পরামর্শ। শেষে আপনি বলবেন রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। বহুদিন থেকে আপনাকে বলে আসছি, ভুলে কোনো ফল ভালো নেই। আর না হলে সকাল সন্ধ্যা তাসবিতে নিয়ে আসবেন এই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এরপরে যা হবে তা জিকির। সম্মানিত দিনী ভাই বোন, জিকিরগুলি বই পুস্তকে দেখে নেব। আপাতত আজকের মতো সালাত কিভাবে আদায় করতে হবে তার বাস্তবতা আপনাদের সামনে পেশ করছিলাম। কোনো জায়গায় ছুটে গেছে বলে যদি অস্পষ্ট হয়ে থাকে, তাহলে পরবর্তীতে বললে আমরা সেভাবে বাকিটুকু বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অবশ্যই সালাতের পরে 2-1 মিনিট বসবেন। আজকে সুন্নাতের পরে বা সুন্নাতের আগেই সালাম ফিরেই দাঁড়াবেন না। আর যেটুকু সবসময় বলি, এখানে আপনাদেরকে সবাইকে আসতে বলি, ভাই বোন সহ, আত্মীয় স্বজন সহ, এই জন্য যে ধর্মের ব্যাপারে আপনার কিছু না কিছু আমি উপকার করবই করবো ইনশাআল্লাহ, এবং চূড়ান্ত সঠিক করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর যেটুকু আপনার উপরে দাবি থাকে, অবশ্যই আপনি জামিয়া সালাফের বিষয়টি ভুলে আসবেন না। বিশ্বাস করেন, জামিয়া সালাফে 500-র অধিক এতিম অসহায় ছেলে আছে, যাদেরকে আল্লাহ আপনাদের অর্থ সম্পদের উপরে রেখে দিয়েছে। 500-র অধিক এতিম অসহায় ছেলে মেয়ে আছে, প্রায় 5000-এর অধিক ছেলে মেয়ে পড়াশোনা করে। আরো কত কাজ আছে সেগুলো চলে। কাজেই কখনো সংকীর্ণতা দেখাবেন না। আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে ভালো। মানে সবকিছু দিয়ে ভালো, জমি জায়গায় ভালো, অর্থ সম্পদে ভালো, ছেলে মেয়ের বিদ্যা বুদ্ধিতে ভালো, পরহেজগারিতায় ভালো, তাকওয়াতে ভালো, অসুখ বিসুখে ভালো। দান সব কিছুর উপকার করতে পারে। সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান। আল্লাহ রাসূল বলছেন, বাপকে চিকিৎসা করতে নিয়ে যাচ্ছ, অসুস্থ ব্যক্তিকে চিকিৎসা করতে নিয়ে যাচ্ছ, আগে দান করে দাও, দিয়ে নিয়ে যাও, দান দিয়ে চিকিৎসা শুরু করিও। সম্মানিত দিনী ভাই বোন, অবশ্যই যা বললাম তা সম্ভবপর আমল করার চেষ্টা করবেন। আমি আপনাদের দিনী ভাই, সহযোগিতা করার চেষ্টা করি। আল্লাহ আমাদের যারা মারা গেছে, তুমি তাদের কবরের